This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার আসি বেলডাঙ্গায়। দুদিন ধরে বেলাগাম তাণ্ডব চলেছে। এবার থমথমে অবস্থা বেলডাঙ্গা জুড়ে। অশান্ত বেলডাঙ্গায় আজও পুলিশের রুট মার্চ। শান্তি ফেরাতে বেলডাঙ্গায় এসপি নেতৃত্বে অভিযান চালানো হয়, অর্থাৎ এই রুট মার্চ চলে। এখনো বেলডাঙ্গায় ব্যাহত রয়েছে রেল পরিষেবা। অশান্তি পাকানোর অভিযোগে জালে ৩০, গ্রেফতার মূল চক্রী মতিউর রহমান, দাবি করছে পুলিশ। বিক্ষোভস্থল থেকে মতিউরকে গ্রেফতার করেছে পুলিশ। মতিউরের বিরুদ্ধে আগেও উস্কানির অভিযোগ রয়েছে। এগুলো মেন যে এরিয়া যার পুরানো ইতিহাস আছে, যেখানে কিছু কিছু ঝামেলা আগে হয়েছে, সব আমরা ঘুরলাম। একদম নিশ্চিত, একদম স্বাভাবিক আছে, কোনো অসুবিধা। আমার পুরো টিম আছে এখানে, সব জায়গা পুলিশের। এখন থেকে আমরা মানে ডেইলি বেসিসে 24 ঘন্টা আমাদের মেন পয়েন্ট যত আছে সব জায়গা পুলিশ থাকবে। সংখ্যা কি বেড়েছে? এখন পর্যন্ত 30টাই আছে। এখন আমরা ফরওয়ার্ড করে রিমান্ডে নিচ্ছি, কিছু 8-9 জনকে রিমান্ডে নেব। আর আরেস্টের সংখ্যা আজকে সন্ধ্যাবেলা থেকে আবার আমরা যে সোশ্যাল মিডিয়া যে পোস্টগুলো আছে ওকে আইডেন্টিফাই করে লোকে চিহ্নিত করে আমরা রেড অলরেডি চালু হয়েছে। বাই ইভিনিং আমরা আবার কিছু ডেভেলপমেন্ট হলে আপনাকে জানাবো। বেলডাঙ্গায় উন্মত্ত দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা পায়নি কিছুই। যাত্রী বোঝায় বাস থেকে দাঁড়িয়ে থাকা লরি ইচ্ছে মতো ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। কার্যত নীরব দর্শক ছিল সেই সময় পুলিশ। না আজকে কোনো ব্যাপার না, সব দোকান বাজার সব খোলা আছে, আজ কোনো অসুবিধা নেই। পুলিশ আসছিল, পুলিশ এসেছিল, আবার আসছি যাইছি, আজ কোনো অসুবিধা নেই। জমায়েত দেখে আমরা তখন ঝাঁপ নামে দিলাম ভয়ের জন্য। না এখন সেরকম কিছু নেই, কালকে সময় তখন কোনো একটা দিকে হয়েছিল এরকম। হ্যাঁ একটু আতঙ্ক মনে হয়েছিল, একসাথে অনেক জনের জমায়েত হুই করে একটা আসার ব্যাপার, এই দেখে একটু ভয় হয়েছিল বলে আমরা তখন বাধ্য হয়ে লাগিয়ে দিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম। 2-3টা মাল আমার ছিটিয়ে দিয়েছিল, সকালবেলা এসে বালতির ঝাঁটাটা পাচ্ছি না, এখন তাড়াহুড়ি করে তোলা হয়নি আমার, আর নাই এ দুটো, এই অবস্থা। এখন মনের মধ্যে আতঙ্ক একটু তো আছেই হালকা। আর এই বেলাগাম হিংসার ঘটনায় মূল অভিযুক্ত মতিউর রহমান, তার পুলিশ হেফাজত হয়েছে। মতিউরের সঙ্গে আরো 8 জনের 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ, বাকি 20 জনের 14 দিনের জেল হেফাজত হয়েছে। কৌশিক আমাদের মুর্শিদাবাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। কৌশিক, আদালতে আজকে কি হয়েছে, কি মর্মে এদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ? দেখো, আদালতে আজ যে বলা হয়েছিল এবং তাদের বিরুদ্ধে যে মামলাগুলি রয়েছে তাদের মূল অভিযুক্ত করা হয়েছে মূলত মতিউর রহমানকে এবং মতিউর রহমানের সঙ্গে আরো 8 জনকে 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছিল পুলিশ। সেক্ষেত্রে পুলিশ সবকিছু পুলিশের যে আবেদন, সেই আবেদনের বিচারক সবকিছু খতিয়ে দেখে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে বাকি যে 20 জন ছিল তাদেরকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। যে ধারাগুলি রুজু করা হয়েছে সেগুলো হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতার 189(2), 189(4), 126(2), 115, 17, 121, এছাড়াও PGPP অ্যাক্ট এবং 8B ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট যে 9WBPMO অ্যাক্ট, সেই ধারায় মামলা রুজু করা হয়েছে এবং এই ধারায় মূল অভিযুক্ত মনে করা হচ্ছে যে মতিউর রহমান। সেই কারণে মতিউর রহমান সহ মোট 9 জনকে 14 দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছিল, তাদেরকে 10 দিন মঞ্জুর করেছে এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করে এর সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে বা কারা এই ইন্ধন দিয়েছিল এই হিংসার ঘটনায়, সেই সমস্ত কিছু খতিয়ে দেখা হবে পুলিশের পক্ষ থেকে। ধন্যবাদ। খেজুরিতে অপহৃত বিজেপি প্রধানকে উদ্ধার করল পুলিশ। স্বামী আর শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধেই অপহরণের অভিযোগ। প্রধানের ফেসবুক পোস্ট দেখে উদ্ধার করে পুলিশ। খেজুরি 1 নম্বর ব্লকের কামারদা গ্রামের বিজেপি প্রধান ভবানী মণ্ডলকে অপহরণের অভিযোগ উঠেছিল। পুলিশের তৎপরতায় জাহানাবাদ এলাকার একটা বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। প্রধান তিনি দাবি করছেন, গত 15 জানুয়ারি পঞ্চায়েত অফিস থেকে ফেরার পথে তাকে মারধর করে এবং জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়, আটকে রাখা হয় একটা বাড়িতে। অভিযোগের ভিত্তিতে প্রধানের শাশুড়ি আর যা সহ 3 জনকে আটক করে পুলিশ। পারিবারিক বিবাদ আর ব্যক্তিগত সম্পর্কে টানাপোড়েনের জেরেই এই ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। শ্রীমতী ভবানী মণ্ডল, যিনি হচ্ছেন খেজুরি থানার কামারদা গ্রাম পঞ্চায়েতের প্রধান, তার একটা ফেসবুক লাইভ আমাদের নজরে আসে। তাকে এক প্রকার বন্দি করে রাখা হয়েছে তার ইচ্ছার বিরুদ্ধে।
ন্যাচারালি খুব তৎপরতার সঙ্গে আমাদের ওসি খেজুরি সিআই এরা টিম যায় এবং তাকে রেস্কিউ করে নিয়ে আসা হয় এবং তার লিখিত অভিযোগ, যেটা মূলত তার স্বামী, তার শাশুড়ি এবং তার ননদের বিরুদ্ধে, যে তাকে জোর করে যে বাড়িটা থেকে আমরা তাকে উদ্ধার করলাম খেজুরি থানার অন্তর্গত, সেখানে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। মহেশতলের ফ্ল্যাট থেকে জোড়া দেহ উদ্ধার, তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে। সাত সকালে ফ্ল্যাটের দরজা ভেঙে স্বামী স্ত্রীর দেহ উদ্ধার করে পুলিশ। খাটের মধ্যে ছিল দম্পতির দেহ আর পাশেই ছিল ঘুমের ওষুধের খালি বাক্স। আত্মহত্যা বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। আর্থিক অনটনে ভুগছিল দম্পতি, খবর পুলিশ সূত্রে। ধাক্কা লাস্ট করেছে, ভিতর দিয়ে বন্ধ ছিল। ধাক্কা খুলে দেখে যে দুইজনে পড়ে আছে এবং হাত পা ঠান্ডা হয়ে শক্ত হয়ে, মানে অনেকক্ষণ আগে এই ব্যাপারটা হয়েছে। মানে কিভাবে মৃত্যু আবহাওয়া দৃষ্টিতে ওর বাড়ি, ওর খাটের পাশে দেখা গেল 5খানা ঘুমের গড়ির ট্যাবলেট খালি বোতল। উদ্বেগ বাড়াচ্ছে নিপা। এবার গাইডলাইন প্রকাশ করলো রাজ্য সরকার। নিপায় আক্রান্ত অথবা নিপার উপসর্গ থাকা রোগী সহ তাদের দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তি বা কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের জন্য গাইডলাইন তৈরি করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের 5 সদস্যের চিকিৎসক দল। গাইডলাইন বলছে, নিপায় আক্রান্ত অথবা নিপার উপসর্গ থাকা রোগীর রক্ত, ফ্লুইড, লালা, হাঁচি, কাশির ড্রপলেট ইত্যাদি সংস্পর্শে আসা ব্যক্তিকে বাধ্যতামূলকভাবে 21 দিনের হোম কোয়ারেন্টিনে রাখতে হবে। নিপা আক্রান্ত কিংবা নিপার উপসর্গ থাকা রোগীর সঙ্গে বন্ধ সীমাবদ্ধ জায়গায় কাটানো মানেই তাকে হাই রিস্ক বলে গাইডলাইনে উল্লেখ করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। হোম কোয়ারেন্টাইন থাকাকালীন ওই ব্যক্তিকে দিনে 2 বার চিকিৎসা করাতে হবে। উপসর্গ ধরা পড়লে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি হতে হবে। হোম কোয়ারেন্টাইনে থাকা ওই ব্যক্তিকে রাখতে হবে আইসোলেশন ওয়ার্ডে। আরটিপিসিআর টেস্টের জন্য নমুনা দ্রুত পাঠানোর নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। নিপা আক্রান্ত রোগীর 5 দিন অন্তর নমুনা পরীক্ষা করতে হবে বলেও গাইডলাইনে বলা হয়েছে। একদিনের মধ্যে 2 বার রিপোর্ট নেগেটিভ এলে তবেই ওষুধ বন্ধ হবে এবং হাসপাতাল থেকে ছাড়া হতে পারে রোগীকে।